আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ শর্ট ফর্ম কোআপ মূলত ক্রিকেটারদের উন্নয়ন তহবিলের লক্ষ্যে আগামীকাল 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিকেল 5টা 30 মিনিটে ঢাকার মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তারা আয়োজন করতে যাচ্ছে একটি টি-20 এক্সিবিশন ম্যাচ, যেই ম্যাচে বাংলাদেশের ন্যাশনাল টিমের তারকা ক্রিকেটাররা এবং ন্যাশনাল টিমের বাইরে থাকা ক্রিকেটাররা মুখোমুখি হবে। যেখানে টিম অপরাজয় নামে একটা টিমের নেতৃত্বে থাকবে জাতীয় দলের টেস্ট দলের ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে টিম অদম্যর নেতৃত্বে থাকবে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শান্ত মিরাজের নেতৃত্বে এখানে দুটি দলের মধ্যে মোট 24 জনের নাম ঘোষণা করেছে কোয়াব। যেই কোয়াবের প্রেসিডেন্ট হচ্ছে বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ মিথুন, যেখানে মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান সহ বাংলাদেশের অনেক ক্রিকেটাররাই কিন্তু সেখানে সেই কমিটিতে আছে। গত বিসিবি নির্বাচনের কিছুদিন আগেই এই কোয়াবের নতুন নির্বাচন হয়েছিল। এর আগে অনেক বছর নাইমুর রহমান দুর্জয় এবং দেবব্রত পাল ছিল এই কমিটির সভাপতি সেক্রেটারি। তারপর তাদের দ্বারা তো তেমন কোনো উন্নতি হয়নি ক্রিকেটারদের, তবে মোহাম্মদ মিথুন যখন সভাপতি দায়িত্ব নিয়েছে তারপর কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ক্রিকেটারদের স্বার্থ রক্ষায়। এখন তারা টি-20 ম্যাচটিতে মুখোমুখি হবে আগামীকাল। এখন অনেকে প্রীতি ম্যাচ শুধু ভাবলে হবে না, এই ম্যাচের মধ্যে তারা বেশ কয়েকটি স্পন্সরও পেয়েছে। পাশাপাশি এই ম্যাচটিকে টি স্পোর্টস তারা সরাসরি সম্প্রচার করবে, তাই এই ম্যাচের একটা আলাদা গুরুত্ব তো আছেই। এমনকি এই ম্যাচটাকে যাতে টি-20 স্ট্যাটাস পাওয়া যায় সেটা নিয়েও বিসিবি কাজ করছে। তবে এখন কি সেটা টি-20 স্বীকৃত টি-20 খাতায় বা লিস্টে কি এই ম্যাচের স্কোর আসবে কিনা এখন পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে বিসিবি সেটার জন্য গত কয়েকদিন যাবতই কিন্তু তারা চেষ্টা চালাচ্ছিল। আর এই দুই দলের যদি একটা স্কোয়াডটা বলি, গত 5 ডিসেম্বর নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন টিম অপরাজয়ের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। সেই স্কোয়াডের মধ্যে ছিল ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ মিথুন, নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মাহিদি হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং আব্দুল গাফফার সাকলাইন। মূলত 12 সদস্য স্কোয়াড ছিল। সেই স্কোয়াড থেকে পরিবর্তন এসেছে গত 11 ডিসেম্বর। সেই স্কোয়াড থেকে 4টা পরিবর্তন এসেছে, যেখানে মাহমুদুল হাসান জয়ের জায়গাতে সেখানে ওপেনার ব্যাটসম্যান জিশান আলমকে সংযুক্ত করা হয়েছে। অফ স্পিনার মাহিদি হাসান সে অ্যাভেলেবেল না থাকার কারণে তার জায়গাতে সেখানে অলরাউন্ডার এস এম মেহরাব হোসেনকে সংযুক্ত করা হয়েছে। বাহাতি স্পিনার নাসুম আহমেদও থাকছে না, যার কারণে তার জায়গাতে সেখানে বাহাতি স্পিনার রাকিবুল হাসানকে সংযুক্ত করা হয়েছে। এবং পেসার তানজিম হাসান সাকিবও না থাকার কারণে তার জায়গাতে ডানাতি পেসার রিপন মন্ডলকে সংযুক্ত করা হয়েছে। এছাড়া টিম অদম্য মেহেদী হাসান মিরাজের যে দলটি 12 সদস্যের দলটি, সেই স্কোয়াডের মধ্যে প্রথমত গত 7 ডিসেম্বর স্কোয়াডটা ঘোষণা করা হয়, যেখানে 12 সদস্য স্কোয়াডে ছিল তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, তাহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ। সেই 12 সদস্য স্কোয়াড থেকে একটা পরিবর্তন এসেছে গত 11 ডিসেম্বর। সেই পরিবর্তনটা প্রকাশ করেছে কোয়াব, যেখানে এক পরিবর্তনে ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার ব্যক্তিগত কারণে এই স্কোয়াডে থাকছে না, তার জায়গাতে এখানে বাহাতি ওপেনার ব্যাটসম্যান নাইম শেখকে ইনক্লুড করা হয়েছে। টিম অপরাজয়র 4 পরিবর্তন এবং টিম অদম্যর 1 পরিবর্তনের পর এখন দুই দলের ফাইনাল স্কোরটা দাঁড়ালো এরকম। টিম অপরাজয়তে রয়েছে 3জন টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত এবং জিশান আলম। 5জন মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে, তারা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন, উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী অনিক, ব্যাটিং অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি এবং এস এম মেহরাব হোসেন। 4জন বোলার রয়েছে জেনিয়ন, তারা হচ্ছে স্পিনার রাকিবুল হাসান, ডানাতি পেসার রিপন মন্ডল, নাহিদ রানা এবং পেস অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। টিম অদম্যর 12 জন ক্রিকেটারের মধ্যে 3জন টপ অর্ডার ব্যাটসম্যান হচ্ছে ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম, নাইম শেখ এবং হাবিবুর রহমান সোহান। 5জন মিডল অর্ডার ব্যাটসম্যান হচ্ছে আফিফ হোসেন, তাহিদ হৃদয়, উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন, উইকেট কিপার ব্যাটসম্যান আকবর আলী, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং 4জন বোলার হচ্ছে বাহাত স্পিনার তানভীর ইসলাম, বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, পেসার শরীফুল ইসলাম এবং পেসার হাসান মাহমুদ। টিম অপরাজয় অর্থাৎ নাজমুল হোসেন শান্ত এই দলের হেড কোচ বা কোচ হিসেবে দায়িত্ব পালন করবে দেশের স্বনামধন্য কোচ মিজানুর রহমান বাবুল। এই দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের সাবেক পরিচালক শাহজাদ মুনিম। এবং এই দলের মেন্টরের ভূমিকায় দেখা যাবে বলে শোনা গিয়েছিল তামিম ইকবালকে, তবে শেষ পর্যন্ত থাকবে কিনা সেটা দেখার বিষয়। অন্যদিকে টিম অদম্য অর্থাৎ মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটির হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবে দেশের অন্যতম স্বনামধন্য কোচ সোহেল ইসলাম। এই দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান এবং বর্তমান বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক। আর এই দলের মেন্টর হিসেবে দেখা যাবে বাংলাদেশি ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে। এই ম্যাচটি মূলত বিজয় দিবস উপলক্ষে আয়োজন করছে কোয়াব, এবং প্রতি বছরই কিন্তু বিজয় দিবস উপলক্ষে বিসিবি ম্যাচ আয়োজন করে থাকে। যেরকম আগামীকাল সকাল 10টায় শহীদ জুয়েল একাদশ এবং শহীদ মুস্তাক একাদশ নামে দুইটা দল মুখোমুখি হবে, যেখানে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা খেলবে, যেখানে আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান,
হাবিবুল বাশার সহ সাবেক ক্রিকেটার যত ক্রিকেটার আছে দুইটা দলে বিভক্ত হয়ে তারা খেলবে। এটা সিনিয়রদের ক্রিকেট, প্রতি বছরে হয়ে থাকে। তবে এবছর প্রথমবার কোয়াব একটা ক্রিকেট ম্যাচ আয়োজন করছে। এখন আমি চাইবো যে বিসিবি যেটা চাচ্ছিল যে শান্ত এবং মিরাজদের যে ম্যাচটা সন্ধ্যা 5:30টায় শুরু হবে, সেই ম্যাচটাতে যাতে টি-20 স্ট্যাটাস পাওয়া যায়, যাতে এটা আহ, এমনিতে একটা প্রীতি ম্যাচ হিসেবে যাতে না থেকে যায়, সেটা যাতে একটা স্বীকৃত একটা টি-20 ম্যাচ হয়, যেটা রেকর্ড বইয়ে থাকবে, সেটাই সকলের চাওয়া। এখন আগামীকাল আপনারা কারা কারা ম্যাচগুলো দেখবেন সেটা অবশ্যই জানাবেন। পাশাপাশি যারা মাঠে গিয়ে খেলা দেখবেন তাদের জন্য বিসিবির যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, টিকেটের ওয়েবসাইট www.gobcbticket.com.bd নামে একটা ওয়েবসাইট আছে, এখানে আমি দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে। সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা টিকিট কাটতে পারবেন, সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে টিকিটগুলো আপনারা পেয়ে যাবেন। তো কারা কারা এই ম্যাচটি মাঠে গিয়ে দেখবেন অথবা কারা কারা টি স্পোর্টসের পর্দা দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন সেটা অবশ্যই জানাবেন। তো হয়তোবা ভিডিওটা আরো একটু আগে দিলে ভালো হতো, খুব দেরি হয়ে গেছে, তবে সময় স্বল্পতার কারণে এই ভিডিওটা আগে নিয়ে আসতে পারিনি। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।